আজকে শেয়ার করব আমার 23 মাসের বেবির জন্য আমি কিভাবে ড্রাই ফ্রুট লাড্ডু বানিয়ে। আর ড্রাই ফ্রুট বেবিদের জন্য কত উপকারী সেটা তো আমরা সব মায়েরাই জানি। 6 মাস পর থেকেই বেবিদেরকে ড্রাই ফ্রুট খাওয়ানো যাবে। তো আমি এখানে কয়েক রকমের বাদাম নিয়ে নিয়েছি, যেমন আমন্ড বাদাম, কাজু বাদাম, আর তার সাথে রয়েছে চীনা বাদাম আর কিছুটা মাখানা। তো এখন আমি কিছুটা ঘি দিয়ে এখন সব ড্রাই ফ্রুটগুলোকে লাল লাল করে ভেজে নেব। বাচ্চাদের জন্য এটা খুবই উপকারী, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করতে, ওয়েট গেইন করতেও হেল্প করে এই ড্রাই ফ্রুট লাড্ডুটা। তো আমার বেবি যখন ছোট ছিল তখন আমি ওকে এই ড্রাই ফ্রুটগুলো গুঁড়ো করে ওর খাবারে মিক্স করে খাওয়াতাম। তো এখন যেহেতু দাঁত বেরিয়ে গেছে তা ও চিবিয়ে খেতে পারে একটু একটু করে, তো ওই জন্য আমি এখনও লাড্ডু বানিয়ে দিই। তো দেখো কিছুটা এখানে আমি নিয়ে নিয়েছি খেজুর। এখন খেজুরটার দানাটা বের করে মিক্সিতে এখন আমি এটাকে গুঁড়ো করে। তো এখানে চিনি বা গুড় কোনো কিছুই ব্যবহার করব না, মিষ্টির জন্য এই যে খেজুর ব্যবহার করব। আর বাচ্চাদেরকে তো 1 বছর পর্যন্ত তো নুন চিনি দেওয়া যাবেই না। তো আমার বেবির বয়স হচ্ছে 23 মাস, 1 মাস কম 2 বছর। তো ওকে এখনও আমি চিনি লবণটা দিই একটু একটু, কিন্তু চিনি এখনও আমি ওর খাবারে দিই না। কোনো খাবার বানিয়ে দিলে এই খেজুরটা দিয়েই ওর মিষ্টির জন্য এই খেজুরটাই দিয়ে থাকি। তো বাচ্চাদেরকে চিনি নুন লবণের থেকে যতটা দূরে রাখা যায় ততটাই ভালো বাচ্চাদের জন্য। যদি বাইরে কোথাও ঘুরতে যাচ্ছ তাহলে এই লাড্ডুটা বানিয়ে বাচ্চাদের জন্য ক্যারি করে নিয়ে যেতে পারো। আমিও নিয়ে যাই কোথাও যখন যাই বেবিকে নিয়ে। বাচ্চা বড় এই লাড্ডুটা সবাই খেতে পারবে, তো অবশ্যই ট্রাই করো। বাই বাই।